एकदम कड़क माल है। ओ रोमियो जान के लिए जान दीजियो ও রোমিও। তো বস এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড ও রোমিও ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো, এর যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের যে গ্লিমসটা ছিল, যে টিজারটা ছিল, সেটা আমার হেভি লেগেছিলো, জাস্ট উড়িয়ে দিয়েছিল, আমার হেভি লেগেছিলো। 2025-এর এন্ড থেকে, মানে 25 ডিসেম্বরের পর থেকে 2026-এর শুরু অবধি এখনও পর্যন্ত কম টিজার ট্রেলার এলো না, অনেক অ্যানাউন্সমেন্ট এলো, অনেক কিছু এলো। তবে যেই ট্রেলার টিজার প্রোমোগুলো আমাকে সবথেকে বেশি এক্সাইটেড করে দিচ্ছে, মনে হচ্ছে ভাই এই কাজটা দেখতেই হবে, কাজটা হবে কিছু, সেটা হচ্ছে বিশাল ভারদ্বাজের ও রোমিও টিজার ট্রেলার। গানটাও খুব ভালো, এই ট্রেলারটা জাস্ট উড়িয়ে দিয়েছে, হেভি লেগেছে আমার। হ্যাঁ, এখানে হয়তো অনেকগুলো ক্যারেক্টারকে তারা সেরকমভাবে ট্রেলারে রিভিল করেনি, তবে এটা তো জানা কথাই। দিশা পাটানি আইটেম সঙ্গে রয়েছে, শ্রীকান্ত মেসি সে স্পেশাল অ্যাপিয়ারেন্সে রয়েছে, তো এদেরকে আলাদা করে কী বা দেখাবে? তবে গোটা যে প্যাকেজিংটাই ট্রেলারের, সেটা চুমু, জাস্ট চুমু। তো এখানে যেরকমভাবে এই ট্রেলারের ওপেনিংটা হচ্ছে, তৃপ্তি এবং শাহিদ দুজন দাঁড়িয়ে রয়েছে প্যান রাউন্ড, এবং সেখানেও বলছে ভালোবাসা আমাকেও ধ্বংস করেছে, তোমাকেও ধ্বংসই করবে। এবার এখানে তৃপ্তির যে ক্যারেক্টার, সে মেবি তার বয়ফ্রেন্ড বা কাছের মানুষকে হারিয়ে শাহিদের ক্যারেক্টারের কাছে আসছে, যে একজন সুপারি কিলার, তার কাছ থেকে সাহায্য নিতে এবং মেবি একে ট্রেন করতে, যে একে দ্বারা এ অবিনাশ তিওয়ারির যে ক্যারেক্টার তাকে শেষ করবে। এবার শাহিদের ক্যারেক্টারটা, সে তৃপ্তিকে ভালোবেসে ফেলছে, বাট তৃপ্তি একে ভালোবাসে না, তৃপ্তি মেবি একে বিট্রে করে। এবার কিভাবে এই ক্যারেক্টারটা রিভেঞ্জ নেবে এবং সে নিজের থেকেও যত ভালোবাসার অংশগুলো রয়েছে সব বার করে ফেলবে, এবং শেষে শাহিদের ক্যারেক্টারটা যে র্যান্ডিবাস থেকে রোমিও হয়ে গেছে, সে কি শেষে মরে যাবে? এর থেকে বেশি জানতে হলে আমাদের 13 ফেব্রুয়ারিতে অপেক্ষা করতে হবে। এই ছবিটা হুসেন উস্তারা তার লাইফের একটা চ্যাপ্টার থেকে অ্যাডাপ্ট করে বানানো হয়েছে। খুবই জান হচ্ছে এই ছবির কাস্ট। শাহিদ কাপুরকে প্রত্যেকবার বিশাল ভারদ্বাজ সেই স্টেজটা বানিয়ে দেয়, এবং বস কি কাজ করে এখানে। যেরকম তার লুকস, যেরকম তার ফিজিক্যাল স্ট্রাকচার, যেরকম সারা গায়ে ভর্তি ট্যাটু, যেরকম কাউবয়টা সেট আপ করে রাখে, এবং ওই যে খুঁড়গুলো নিয়ে যেরকম ধরনের স্টেপও করে, যে জিনিসপত্রগুলো সিনেমা হলের মধ্যে করে, অদ্ভুত লাগে শাহিদকে, ব্যাপক। ওই যে রাফ অ্যান্ড টাফ এনার্জিটা ওর যেরকমভাবে প্রেজেন্ট করছে না, সলিড। শেষের সিকোয়েন্সটায় যখন হচ্ছে টেডি বিয়ারটাকে ওটার মধ্যে আগুন ধরিয়ে সিগারেটটা জ্বালাচ্ছে এবং পিছনে ব্লাস্ট হচ্ছে এবং ও হেঁটে আসছে, কি লাগছে শাহিদকে হেভি লেগেছে। সেরকমই ওর ইমোশনাল সিন, ওই যে বিছানার মধ্যে বসে কাঁদছে, বা অ্যাকশন সিকোয়েন্স, বা হচ্ছে ওর কমেডি, বা হচ্ছে ইন্টেন্স লুক, প্রত্যেক জায়গায় শাহিদ জাস্ট খেয়ে নিয়েছে। সেকেন্ড হচ্ছে অবিনাশ তিওয়ারি, যেরকমভাবে ট্রান্সফর্ম হয়েছে, ওকে যেরকম দেখতে লাগছে পুরো বিস্ট, এর থেকে আমরা সলিড পারফরমেন্স পাবো। থার্ড হচ্ছে এখানে তৃপ্তি এরকম ধরনের ক্যারেক্টার প্লে করে আমার মনে হয় নিজেও তৃপ্তি পায়। তার কারণ তৃপ্তিকে যেরকমভাবে পরপর ছবিতে দেখা যাচ্ছিলো, এখানে তৃপ্তিকে যেরকমভাবে প্রেজেন্ট করছে, যেরকম তার লুকস, যেরকম তার পারফরমেন্স হবে, আশা করছি খুব ভালো হবে। এখানে ফারিদা জালাল, বস ওই যে জায়গাটা, যে ইয়ে লড়কি বারুদ কা ঢের হে, ইয়ে তো খুদ তাবা হোগি তেরে বি চিত্রে উড়া দেখি, যেরকম ধরনের সংলাপ, যেরকম তাকে দেখতে লাগছে, খুব ভালো। এবং নানা পাটেকারের সাথে শাহিদের ওই যে পোর্শনটা, যে হাম আপকে হেকন বলে মাধুরী জব বলুঙ্গা নাচনা পারেগা, ওই যে পোর্শনটা, বা ওর সাথে শাহিদের যে অ্যাকশন জায়গাটা, দারুণ লাগছে। এবং এই গোটা ট্রেলারে যে মিউজিক্যাল ট্রিটমেন্ট, অরিজিৎ সিংয়ের ওই যে ট্র্যাকটা, ও রোমিও, ভাই কি গেয়েছে এখানে। ওই যে জায়গাটায় হচ্ছে অবিনাশ তিওয়ারির সাথে ওর ফেস অফটা হচ্ছে, সেখানে সুখবিন্দরের গলায় যে ওই যে পোর্শনটা, বা যেরকমভাবে গোটা ট্রেলারের মধ্যে ট্র্যাকগুলো আসছে, অপূর্ব, দুর্দান্ত। এই হচ্ছে বিশাল ভারদ্বাজের ছবির মিউজিক্যাল অ্যাপ্রোচ, ব্যাপক লাগছে। ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম ডিজাইন করা হয়েছে, এবং হচ্ছে অ্যাকশন, বাস বিশাল ভারদ্বাজ এই লেভেলের কিছু প্রোভাইড করবে অ্যাকশানে, আমি সত্যি এক্সপেক্ট করিনি। ওই গ্ল্যাডিয়েটারের মতো সিকোয়েন্সটা বলি, বা সিনেমা হলের ভেতরে ওই অন্ধকারের মধ্যে পর্দায় ধাক কারণে চালা চলছে, তার মধ্যে শাহিদ কাপুর ওরকম একটা পাগলপন্থী করছে, যেভাবে ও পারফর্ম করছে খুর দিয়ে, যেরকমভাবে শটগুলোকে টেক করা হয়েছে, অপূর্ব। বা বৃষ্টির মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সটা, একজন উড়ে পড়ছে, গুলি মারলো, ছিটকে পড়লো, বা ওর সাথে অবিনাশ তিওয়ারির যে ফেস অফটা, বা এক জায়গায় ঢুকে হাতের মধ্যে বন্দুক ঘুরিয়ে ফাইট করছে, ভাই কি লাগছে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে। ভিজুয়ালি এর যেরকম কালার, যেরকম লাইট, যেরকম ডার্কনেস, ভাই ব্যাপক। এবং ডায়ালগস, उस तरह से कभी पंगा नहीं लेने का, शरीर से आत्मा काट के ले जाता है, বা অবিনাশ তিওয়ারির যে ডায়লগটা, हमारा तो मोहब्बत भी महंगी है और तूने रंजिश खरीद ली, ডায়লগ। গোটা ট্রেলারটাকে যেরকমভাবে এডিট করা হয়েছে, যেরকম বিটে মেট্রোনমে কেটেছে, প্রত্যেকটা শট যেরকমভাবে সিং করেছে, অপূর্ব।
আর অক্ষয় কুমারের কেমিউ, যেটা নিয়ে প্রচুর কথা শোনা যাচ্ছে যে অক্ষয় কুমার হয়তো মেন অ্যান্টাগনিস্ট না, অক্ষয় কুমারকে অ্যান্টাগনিস্ট ভাবা হয়েছিল, দেন ক্যারেক্টারটা অ্যাপ্রোচ করা হয় রণদীপ হুড্ডাকে, রণদীপ হুড্ডা সময় দিতে পারে না, দেন এটা শিফট হয় অবিনাশ তিওয়ারির কাছে, তাকে অনেকটা সময় দেওয়া হয়, সে ফিজিক্যালি ফিট হয় এবং দেন এই ক্যারেক্টারটা করছে। ছবিতে একটা সিকোয়েন্স রয়েছে যেখানে শাহিদ কাপুরের ক্যারেক্টারটা বলছে কাপড়ে উতার, এবার ওই সিকোয়েন্সটার যেরকম স্টেজিং আমরা তো এখনও কনটেক্সট জানি না, দেখার সেটা কি ছবিটাকে কন্ট্রোভার্সির দিকে ঠেলে, কারণ কন্ট্রোভার্সি ঠেললে কিন্তু ছবির লাভ। আশা করছি ছবিটা খুব ভালো কিছু হবে, শাহিদ এবং বিশাল ভারদ্বাজের জুটি আবার অডিয়েন্সের মন কাড়বে। যদি ছবিটা যা প্রমিস করছে এর কাছাকাছিও হয়ে যায়, তাহলে এই ছবিটা বক্স অফিসে মানে দুর্দান্ত ব্যবসা করবে। এবার বিশাল ভারদ্বাজের ছবি, তুমি যদি তার প্রিভিয়াস কোনো কাজ না দেখে থাকো, যদি এটাকে একটা হার্ড হিটিং অ্যাকশন ফিল্ম ভেবে দেখতে যাও যে শুধুমাত্র ব্লাডপাত হবে, তাহলে কিন্তু কোথাও একটা গিয়ে তুমি নিরাশ হবে। তার কারণ তার ছবি কিন্তু শুধুমাত্র একটা মানে ননসেন্স অ্যাকশন ফিল্ম নয়। তো এই ছিল আমার ওপিনিয়ন, আমার এই ট্রেলারটা হেভি লেগেছে, আমি এই ছবিটার জন্য মারাত্মক এক্সাইটেড। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কীরকম লেগে জানিয়ে জানো, তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।